সুন্নতের অনুসারী বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের সুন্নাত। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনব। যা আলোচনা হবে শিক্ষণীয় বিষয় উঠে আসবে, তার উপর আমল করব, অপরের নিকট আমরা পৌঁছে দিব। দরুদে পাকের বেশুমার ফজিলত কিতাবের মধ্যে এসেছে প্রিয় মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার সাথে মুসাফাহা করবে। তার হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে, হাত মোবারকের সাথে স্পর্শ করার সুযোগ হবে, সৌভাগ্য হবে। তো কতই না দামি একটি পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কতই না দামি একটি রুলস রেগুলেশন, কত একটা দামি পলিসি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দুনিয়াতে থাকতে সামান্য আমরা কষ্ট করব, 50 বার দরুদে পাক ডেইলি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন অনেক বড় প্রতিদান আমাদের জন্য রাখা হয়েছে। আল্লাহ করিম আমাদের সবাইকে দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ করিম ইরশাদ করেন, এবং আমি কোনো রসুল প্রেরণ করিনি কিন্তু এজন্য যে আল্লাহর নির্দেশে তার আনুগত্য করা হবে, এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। সুবহানাল্লাহ। রসুলদের ব্যাপারে, রসুলের শান মানের ব্যাপারে এই আয়াতে কারিমা এসেছে। তো আমরা বিশেষ করে এই প্রোগ্রামে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুনিয়াতে যত নবী রসুল এসেছেন ওনাদের মধ্য থেকে কিছু উল্লেখযোগ্য নবী রসুলের সুন্নাতে মুবারক আমরা এই প্রোগ্রামে আলোচনা করার সৌভাগ্য অর্জন করে থাকি। বলা হয় যে যেখানে আম্বিয়াদের আলোচনা হবে সেখানে রহমত আর রহমত বর্ষণ হবে। তো আপনারাও যারা শুনছেন আপনারাই বড় ভাগ্যবান যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আম্বিয়াদের সুন্নাত, বিশেষ করে ওনাদের কর্মকাণ্ড, ওনাদের যে সুন্দর আদাগুলো ছিল, ওনাদের যে কাজগুলো ছিল সে সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করছি। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব খুবই সুন্দর একটি টপিক, সেটি হচ্ছে কিয়ামুল লাইল, রাতের ইবাদত। তো আমরা কয়েকজন নবীর ব্যাপারে, ওনাদের ইবাদতের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। তো এটা নবীদের সুন্নাত ছিল রাতে ইবাদত করা, কিয়ামুল লাইল করা। আমরা তো অনেক সময় সুযোগ হয়ে ওঠে না, আমরা রাতে ঘুমিয়ে যাই ইশারায় নামাজ পড়ে, কিন্তু নবীরা কখন কোন টাইমে কিভাবে নামাজ আদায় করতেন ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। হযরত দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার অন্যতম একজন নবী। ওনার ব্যাপারে এসেছে যে আল্লাহ তাআলা হযরত দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে এমন মুজিজা দান করেছিলেন যে তিনি যদি কঠিন লোহা হাত দ্বারা স্পর্শ করতেন তাহলে মোমের মতো তা নরম হয়ে যেত। ওনার একটা মুজিজা ছিল যে ওনার হাত মোবারক দিয়ে উনি যদি কঠিন লোহাও যদি স্পর্শ করেন সেটা মোমের মতো নরম হয়ে যেত। তাই তিনি লোহাকে আগুনে পোড়ানো ছাড়াই হাতে টিপে যে কোনো ধরনের অস্ত্র সহজেই তৈরি করতে পারতেন। এটা ওনার একটা মুজিজা। এরপর ওনার ব্যাপারে আরও এসেছে যে আল্লাহ তাআলা হযরত দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে জাবুর শরীফ, ওনার উপর যেটি নাজিল হয়েছিল, যে কিতাবটি
জাবুর শরীফ দ্রুত পাঠ করার মুজিজা দান করেছিলেন। তিনি অতি দ্রুত জাবুর শরীফ পাঠ করে শেষ করতেন, কিন্তু প্রতিটি শব্দ সঠিক ও বিশুদ্ধভাবে উচ্চারণ করতেন। বুখারী শরীফে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য জাবুর তিলাওয়াত সহজ করে দেওয়া হয়েছিল। তিনি তার যানবাহনের পশুর উপর গদি বাঁধার আদেশ করতেন, তখন তার উপর গদি বাঁধা হতো। তারপর তার যানবাহনের পশুটির উপর গদি বাঁধার পূর্বেই তিনি জাবুর তিলাওয়াত করে শেষ করে ফেলতেন। তিনি নিজ হাতে উপার্জন করেই খেতেন। সুবহানাল্লাহ। এটা ছিল দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজিজা, ওনার অন্যতম বৈশিষ্ট্য। এবার আসি ওনার ইবাদতের ব্যাপারে। হযরত দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এক বিশাল সাম্রাজ্যের একজন প্রভাবশালী সম্রাট হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের ন্যায় অনাড়ম্বর ও ভোগ বিলাসহীন জীবনযাপন করতেন। ইবাদত বন্দেগীতে নিয়মাবর্তিতা পুরোপুরিভাবে উনি ফলো করতেন, পালন করতেন। প্রতিটি দিবারাত্রির সামান্য কিছু অংশ উনি বিশ্রাম করতেন, কিছু অংশ উনি ব্যয় করতেন জাবুর অধ্যয়নে, কিছু অংশ ব্যয় করতেন লোকদেরকে দিনের পথে আহ্বান করার জন্য, আর কিছু অংশ ব্যয় করতেন শাসন সম্পর্কিত কাজকর্মে, আর বাকি অংশ আল্লাহর ইবাদত ও তাসবিহ পাঠে ব্যয় করতেন। দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পদ্ধতিতে সালাত আদায় করা এবং তার পদ্ধতিতে রোজা পালন করা আল্লাহর নিকট অনেক পছন্দনীয়। তিনি তাহলে আসুন পদ্ধতিটা আমরা শুনে নেই যে উনি কীভাবে নামাজ আদায় করতেন, রোজা রাখতেন। বলা হচ্ছে যে তিনি রাতের প্রথমার্ধে ঘুমাতেন, রাতের প্রথম অংশে ঘুমাতেন, আর 1/3 দাঁড়িয়ে সালাত আদায় করতেন এবং বাকি ষষ্ঠাংশ ঘুমাতেন। তিনি একদিন রোজা রাখতেন আর একদিন বিরতি দিতেন। এটা ছিল হযরত দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পদ্ধতি। আরও বলা হচ্ছে, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হযরত দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের পরিবার পরিজনের জন্য রাত দিন ইবাদত করার জন্য সময় নির্ধারণ করে দিয়েছিলেন। রাত ও দিনে এমন কোনো সময় থাকতো না যাতে তার পরিবারের কেউ না কেউ ইবাদতে মশগুল থাকতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসর ময়দানে এক ব্যক্তি এই বলে আওয়াজ দিবে যে হযরত দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সকল ইবাদতকারীগণের চেয়ে অধিক কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন, আর হযরত আইয়ুব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ইহকাল এবং পরকালে ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। তো আমরা শুনলাম যে হযরত দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমন ইবাদত করতেন। শুধু নিজেই ইবাদত করতেন না, নিজের পরিবার পরিজনকেও রাতে ইবাদত করার তাগিদ দিতেন, পরামর্শ দিতেন, উৎসাহ দিতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা রাতের ইবাদতের ব্যাপারে কি ইরশাদ করেছেন, তাহাজ্জুদের ব্যাপারে কি ইরশাদ করেছেন, আসুন আমরা একটু শুনি। সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার 79 মধ্যে ইরশাদ হয়েছে, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করুন, এটা খাস আপনারই জন্য অতিরিক্ত। এই কথা নিকটে যে আপনাকে আপনার প্রতিপালক এমন স্থানে দণ্ডায়মান করবেন যেখানে সবাই আপনার প্রশংসা করবে। হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ব্যাপারে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুকাররম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে জাগ্রত হয়ে নামাজে 10টি আয়াত তিলাওয়াত করবে সেই ব্যক্তি অলসের মধ্যে গণ্য হবে না। যে ব্যক্তি 100টি আয়াত তিলাওয়াত করবে সেই ব্যক্তি ইবাদত গুজার বান্দাদের মধ্যে গণ্য হবে। যে ব্যক্তি 1000টি আয়াত তিলাওয়াত করবে সেই ব্যক্তি সেসব বান্দাদের মধ্যে গণ্য হবে যাদের জন্য 1 কিন্তার সওয়াব লিখে দেয়া হবে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শাহেনশাহে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
এক কিন্তার মানে হচ্ছে 1200 আউকিয়া, আর এক আউকিয়া হচ্ছে আসমান ও জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম। তাহলে বোঝা গেল যে রাতে জাগ্রত হয়ে নামাজ আদায় করার সওয়াব কেমন। প্রথমত বলা হয়েছে 10টি আয়াত তিলাওয়াত করলে এক ধরনের মর্যাদা, 100টি আয়াত তিলাওয়াত করলে এক ধরনের মর্যাদা, আর 1000টি আয়াত তিলাওয়াত করলে কেমন মর্যাদা। তো আমাদের উচিত যে রাতে ইবাদত করা। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, উনি আরজ করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জাগ্রত হয়ে নামাজ আদায় করতেন। আমার নবী রাতে ইবাদত করাকে বেশি পছন্দ করতেন। এমনকি তার নুরানি পা দুইখানি ফুলে গিয়েছিল। উনি এত বেশি ইবাদত করতেন যে ওনার নুরানি দুই পা ফুলে গিয়েছিল। আমি আরজ করলাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, আপনার এসবের কি দরকার রয়েছে? আপনি তো আলা বালা, আপনি তো নবীদেরও সরদার, আপনার এসব করার কি দরকার রয়েছে? অথচ আপনার কারণেই আল্লাহ পাক পূর্ববর্তী এবং পরবর্তী সকলের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তখন তিনি ইরশাদ করলেন, আমি কি এটা পছন্দ করব না যে আমি একজন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হই? তো এজন্য আমাদের উচিত রাতে ইবাদত করা। দিনে তো অনেকেই ইবাদত করে, কিন্তু রাতে জেগে ইবাদত করা কয়জনের নসিবে জুটে? কয়জনের ভাগ্যে জুটে যে তাহাজ্জুদের নামাজ আদায় করা? কয়জনের ভাগ্যে জুটে যে নফল ইবাদত করা? কয়জনের ভাগ্যে জুটে যে সবাই ঘুমিয়ে আছে রব তাআলার দরবারে হাত তুলে কান্না করা? করে দেখুন না কতই না স্বাদ। করে দেখুন না এই নফল ইবাদত, নফল রিয়াজত, রাতের ইবাদতের মধ্যে কত স্বাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরত সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে উনি শুনেছেন, নিশ্চয়ই রাত্রিবেলায় এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে কোনো মুমিন বান্দা আল্লাহ পাকের নিকট দুনিয়া বা আখিরাতের কোনো কল্যাণ কামনা করে, আল্লাহ পাক তাকে সেই কল্যাণটি অবশ্যই দান করেন। আর এই মুহূর্তটি প্রত্যেক রাতে রয়েছে। তাহলে কোন মুহূর্ত সেটা স্পেসিফিক এখানে বলা হয়নি। মানে রাতে যারা ইবাদত করবে, দোয়া করবে, কল্যাণ কামনা করবে, আল্লাহ পাক তাকে সেই কল্যাণটা অবশ্যই দান করবে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাজদারে রিসালাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় আগমন করলে সবাই দলে দলে তার দরবারে আসতে আরম্ভ করে। আমি নিজেও তাদের মধ্যে শামিল ছিলাম। যখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারাকার দিকে গভীর দৃষ্টি দিয়ে দেখলাম এবং গবেষণার দৃষ্টিতে লক্ষ্য করলাম, তখন দেখলাম যে এটি কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। কে বলছেন? সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তো আর তার নিকট আমি সর্বপ্রথম যে বাণী শুনেছিলাম তা হলো, হে লোকেরা, তোমরা সালামের প্রচলন করো, সালাম দাও, সালাম দেয়াকে এত বেশি প্রচার করে দাও যাতে সবাই সালামের অভ্যস্ত হয়ে যায়। অভাবীদের আহার করাবে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়বে, তাহলে তোমরা নিরাপত্তার সহিত জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সালামের প্রচার করো। আর বলা হয়েছে কি যে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো, অভাবীদেরকে খাবার খাওয়াও, আর রাতে ইবাদত করো। তোমাদের জন্য জান্নাতে যাওয়া আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমার নবীর হাদিসে পাক আরও এসেছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পর সর্বোৎকৃষ্ট রোজা হলো আল্লাহ পাকের মাস মুহররম মাসের, আর ফরজ নামাজের পর সর্বোৎকৃষ্ট নামাজ হলো রাতে আদায়কৃত নামাজ। রমজানের রোজা আমরা জানি সবচেয়ে উৎকৃষ্ট রোজা। রমজানের বাহার, রমজানের বরকত, রমজানের মহত্ব, রমজানের গুরুত্ব আমরা সবাই জানি। তো ওই পবিত্র মাসে রোজা কত দামি, ওই পবিত্র মাসে রোজা রাখার প্রতিদান কতখানি,
আমরা সবাই জানি। কিন্তু এই মাসের পরে যদি অন্য কোনো মাসের রোজা মর্যাদা রাখে তা হলো মুহররম মাস। বলা হয়েছে ফরজ নামাজ এটা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। তো ফরজ নামাজের পর যদি কোনো উত্তম নামাজ হয় সেটা হচ্ছে রাতে আদায়কৃত নামাজ। দেখুন না, রাতে আদায়কৃত নামাজ কিন্তু সবার জন্য করা সহজ না, আদায় করা সহজ না। বিছানা থেকে সহজে উঠে যাওয়া এটা সবার ভাগ্যে জোটে না। এই জন্য রাতে ইবাদত করা এটা সৌভাগ্যবানদেরই নসিব হয়। আল্লাহ করিম আমাদের সবাইকে রাতের ইবাদতকারী বানিয়ে দিক। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুকাররম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার মাথার পেছনে 3টা গিঁট লাগিয়ে দেয়। প্রতিটি গিঁটেই সে বলে, দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে থাকো, এখনো অনেক রাত বাকি আছে। সেই ব্যক্তি যখন জাগ্রত হয়ে আল্লাহ পাকের জিকির করে তখন একটা গিঁট খুলে যায়। যখন ওযু করে তখন 2 নম্বর গিঁটও খুলে যায়। আর যখন নামাজ পড়ে তখন 3য় নম্বর গিঁটটাও খুলে যায়। তখন সেই ব্যক্তি তাজা নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে সকাল করে, আর অনেকে ক্লান্তির ভাব নিয়ে সকাল করে থাকে। অপর এক বর্ণনায় এসেছে, সেই ব্যক্তি তাজা নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে সকাল করে কল্যাণের অধিকারী হয়, পক্ষান্তরে অপর ব্যক্তি ব্যর্থতার মাধ্যমে সকাল করে কল্যাণের অধিকারী হওয়া থেকে বঞ্চিত থাকে। অপর এক বর্ণনায় আছে যে রাতে উঠে যদি কেবল 2 রাকাত নামাজও পড়া যায় তাহলে শয়তানের গিঁটগুলো খুলে ফেলা যায়। বলা হচ্ছে যে কেবল 2 রাকাত নামাজের মাধ্যমে হলেও তোমরা শয়তানের গিঁটগুলো খুলে ফেলো। তো শয়তান আমাদেরকে যে 3টি গিঁটের মধ্যে মাথার পেছনে যে 3টি গিঁট লাগিয়ে দেয়, এগুলো খোলার অন্যতম মাধ্যম হচ্ছে রাতে উঠে ইবাদত করা। হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শাহেনশাহে মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক 3 ধরনের ব্যক্তিকে ভালোবাসেন। কয় ধরনের? 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাদের উপর সন্তুষ্ট থাকেন এবং তাদেরকে সুসংবাদ দান করেন। নাম্বার 1, কোনো অমুসলিম বাহিনী যখন আক্রমণ চালায়, কোনো কাফির বাহিনী যখন আক্রমণ চালায় মুসলমানের উপর, তখন যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য জীবন বাজি রেখে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে, হয় নিহত হয়ে যায়, না হয় আল্লাহ পাক তাকে সাহায্য করেন, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হন, তখন আল্লাহ পাক আপন ফেরেশতাদেরকে লক্ষ্য করে ইরশাদ করেন, আমার এই বান্দাটির দিকে তাকাও, সে আমাকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনকে কিভাবে উৎসর্গ করেছে। তো বোঝা গেল যে মুসলমানদের উপর যখন অমুসলিমদের আক্রমণ শুরু হয়ে যায়, সেই মুহূর্তে যখন কোনো মুসলমান নিজের জীবনকে বাজি রেখে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য লড়াই করে, হয় সে শহীদ হয় বা আল্লাহ তাআলা তাকে হিফাজত করে, সেই বান্দাকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে প্রশংসা করে এবং সেই বান্দার উপর আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। নাম্বার 2, যে ব্যক্তির স্ত্রী সুন্দরী হয় আর বিছানাও আরামদায়ক থাকে, অথচ সে রাতে জাগ্রত হয়ে নামাজ আদায় করে, তখন আল্লাহ পাক ইরশাদ করেন, এই লোকটি নিজের আরাম আয়েশ ত্যাগ করে আমার জিকির করছে, ইচ্ছা করলে সে শুয়ে থাকতে পারত। তাহলে বোঝা গেল যে বিছানা ত্যাগ করে, আরাম আয়েশ ত্যাগ করে রাতে ইবাদত করা এটা আল্লাহ পাকের নিকট অধিক পছন্দনীয়। নাম্বার 3, যে ব্যক্তি সফরে রয়েছে, ট্রাভেলে রয়েছে, মুসাফির আছে, তার সাথে একটি দলও থাকে, সে গভীর রাত পর্যন্ত জাগ্রত থাকে, তারপর ঘুমিয়ে পড়ে, সেই ব্যক্তি রাতের শেষ প্রহর পর্যন্ত সুখে দুঃখে উভয় অবস্থায় নামাজ আদায় করে। তো বোঝা গেল যে রাতের ইবাদতের অনেক ফজিলত। হযরত সাইয়েদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, খাতামুল মুরসালিন রাহমাতুল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের প্রতিপালক 2 ধরনের ব্যক্তির উপর খুশি হন। নাম্বার 1, যে ব্যক্তি নিজের ও নিজের স্ত্রীর বিছানা পরিহার করে নামাজ আদায় করে, তখন আল্লাহ পাক ইরশাদ করেন, আমার এই বান্দাটির দিকে লক্ষ্য করো যে নিজের ও স্ত্রীর বিছানা পরিত্যাগ করে আমার পুরস্কারের প্রতি ধাবিত হয়েছে এবং আমার শাস্তির ভয়ে নামাজ আদায় করছে। নাম্বার 2, যে ব্যক্তি দুশমনের বিরুদ্ধে লড়াই করে, তারপর তার সাথীরা পরাজিত হয়ে পালিয়ে যায়, আর এই পরাজয়ের গ্লানি ও অটল থাকার প্রতিদানের কথা স্মরণ করে ফিরে গিয়ে আমরণ লড়াই চালিয়ে যায়, তখন আল্লাহ পাক ইরশাদ করেন,
আমার এই বান্দাটির দিকে লক্ষ্য করো যে আমার অনুগ্রহের আশায় ও আমার শাস্তির ভয়ে আবার ফিরে এসেছে এবং অবিচল হয়ে মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে। এবার আল্লাহ পাকের অন্য এক নবীর ব্যাপারে এখানে এসেছে। হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে ওনার আম্মিজান বললেন, হে আমার ছেলে, রাতে বেশি ঘুমাবে না, কেননা রাতে অধিক হারে ঘুমানো কিয়ামতের দিন বান্দাকে ফকির বানিয়ে দিবে। তো এটা থেকে বোঝা গেল যে রাতে ইবাদতের ব্যাপারে নবীদের আম্মাজান নবীদেরকে উৎসাহ প্রদান করেছিলেন। হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোনো আমল সম্পর্কে বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। ইরশাদ করলেন, তুমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞাসা করেছ। নিশ্চয়ই এই আমলটা তারই জন্য সহজ হবে যার জন্য স্বয়ং আল্লাহ পাক সহজ করে দেন। অতঃপর ইরশাদ করলেন, আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করো না এবং শরিক না করে তার ইবাদত করবে, নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা রাখবে, সামর্থ্য থাকা অবস্থায় বাইতুল্লাহ গিয়ে হজ করবে। অতঃপর ইরশাদ করলেন, আমি কি তোমাকে কল্যাণের দ্বারগুলো সম্বন্ধে অবহিত করব না? রোজা ঢাল স্বরূপ, সদকা গুনাহকে এমনভাবে নিশ্চিহ্ন করে দেয়, পানি যেমন আগুনকে নিশ্চিহ্ন করে দেয়। রাতের শেষ প্রহরে বান্দার নামাজ আদায় করা কল্যাণের দ্বার স্বরূপ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করলেন, যা সূরা সাজদা এর আয়াত নম্বর 16 থেকে 17, যা কানজুল ইমান থেকে অনুবাদ। তাদের পার্শ্ব দেশগুলো পৃথক থাকে শয্যাসমূহ থেকে ও আপন প্রতিপালককে ডাকতে থাকে ভীত ও আশাবাদী হয়ে, এবং আমার প্রদত্ত থেকে কিছু দান খয়রাত করে। সুতরাং কোনো ব্যক্তির জানা নেই যে নয়নাভিরাম তাদের জন্য লুকায়িত রাখা হয়েছে পুরস্কার স্বরূপ তাদের কৃতকর্মের। এখান থেকেও বোঝা গেল, যারা আরামায়েশ ত্যাগ করে রাতের ইবাদত করবে, আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হবে, আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হবে, চোখের পানিকে ছেড়ে দিবে, রব তাআলার দরবারে দণ্ডায়মান হয়ে ইবাদত রিয়াজতে মশগুল থাকবে, আল্লাহ পাক তাকে বড়ই ভালোবাসেন, আল্লাহ পাক তার জন্য অনেক বড় প্রতিদান রেখেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত আসান করে দিবেন। এর জন্য আমাদের উচিত রাতের ইবাদত করা। বিশেষ করে রমজানুল মুবারকে তো আমাদের অনেকের নসিব হয়, কিন্তু বাকি যে মাসগুলো থাকে সেগুলোতে আমরা অনেক গাফিল থাকি। কিন্তু অনেক সৌভাগ্যবান আছে যারা রাতের শেষ দিকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাদের চোখ অটোমেটিক খুলে যায়। এখন আমাদের অনেকের তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের জন্য চোখ খুলে না। এটা হচ্ছে সঙ্গ। যার সঙ্গ যেমন, সে তেমনভাবেই তার ইবাদত রিয়াজতের মধ্যে মশগুল থাকবে। তার কারো সঙ্গ যদি এমন মানুষের সাথে থাকে যে নামাজই পড়ে না, সে তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর তো দূরের কথা, দিনের নামাজগুলোর ক্ষেত্রেও সে খামখেয়ালি করবে। কিন্তু সঙ্গ যার ভালো, সে 5 ওয়াক্ত ফরজ নামাজও আদায় করবে, নফল আদায় করবে তো করবে, বরং তাহাজ্জুদের নামাজও গভীর রাতে উঠে সে পড়বে। আল্লাহ পাক আমাদের সবাইকে রাতের ইবাদত করার তৌফিক দান করুক। বিভিন্ন নবীগণের ঘটনা আমরা শুনেছি, এনারা রাতের ইবাদতকে বেশি পছন্দ করতেন, গভীর রাতের ইবাদতকে পছন্দ করতেন, শেষ রাতের ইবাদতকে পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও আমরা সেটা পেয়েছি যে উনি ইবাদত করতেন রাতে অনেক বেশি, এমন ইবাদত যে ওনার পা মুবারক ফুলে যেতেন। আল্লাহ করিম সেই নবীর সাদকায় আমাদেরকেও রাতের ইবাদতকারী বানিয়ে দিক। আল্লাহ করিম আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার, অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুন্নতের অনুসারী